মুসলমান আল্লাহর বন্দেগান এখন একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করা যারে বেশ তো আল্লাহ দিবা এক পুরুষের লগে 2 মহিলা বেশ তো দিবা আল্লাহ এক পুরুষের লগে কত মহিলা 2 জন যে কোনো 2 জন চয়েস করিয়া আপনার পুরুষে বেশ তো আপনার লইয়া যাইতে পারে 2 এখন যে মা বইনে বর্তমান জমিনের খবর সোশ্যাল মিডিয়ার বাইদি চাইও আগে আগে লাভ ম্যারেজ হইতো কম বেশি ফুরিন আবিতা ফুরিন এখন কোর্ট ম্যারেজে লাভ ম্যারেজে দেখা যায় খালি বাচ্চা আলা মা বইন হল 4 হরুতা তৈয়া গেছে 6 হরুতা তৈয়া গেছে 7 হরুতা তৈয়া গেছে 1 হরুতা তৈয়া গেছে বিয়ার বাদে স্বামী তৈয়া লাভ ম্যারেজ করছে ও লাইনের বেশি চলে অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজের সাইডটা এখন কমছে মোবাইল মিডিয়া বাড়ি বাড়ানোর কারণে আপনার কি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেও পাওয়া যায় এজন্য তোমরা 2 জনের জীবন দিয়ে পূর্ণ জীবন করে হয়েছে মানুষ যতদিন পর্যন্ত বিয়া শাদী করে না তার ইমান রে খাওয়া হয়ে উঠতে জীবন রে খাওয়া হয়ে উঠত জীবন যখন বিয়া শাদী পরিপূর্ণ মানুষে করিলায় তখন ইমান তার পূর্ণাঙ্গ হয় তোর সঙ্গে আপনার কি বলে যৌবন তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করিয়া থাকে বিয়া শাদী হইছে পূর্ণ জীবন মানুষ পৌঁছিছে বিয়া শাদী হইছে মানুষ পূর্ণ ইমানের মধ্যে পৌঁছিছে আমরা বাবারে বাবাই গুণ উঠল কিলা ও মুসলমানতে বেটি বুতিছে তাই রূপরে দিয়ে সাপ গেছে সাপ কিন্তু ঠান্ডা সাপ ঠান্ডা থাকে আমি দরিয়া চাইছি না কিতাবর মাত কইয়ার সাফ জিনিস ঠান্ডা থাকে যুগ জিনিস ঠান্ডা থাকে বালা করি খেয়াল রাখিও যুগ যে গুইনি গুইনতে যন্ত্রণা দেন তার কারণ হইয়া তার লগে সঙ্গে আগুয়াইন চোখ নাই যুগর চোখ নাই কিন্তু গ্যাসে আগুই যায় আপনার নিম্নমান 5 মিটার 10 হাত দূরে যদি যুগ থাকে তারে খবর লয় না গ্রামে আপনারে অনুমান করি ওদিকে আইলে যুগ ইগু সৃষ্টি হয়েছে শয়তানোর মতো তাকি শয়তানে পেশাব করছিল তার পেশাবটা কি যুগ সৃষ্টি শয়তানোর চৌকর ভানি পড়ছিল তার তাকি খাগড়া রইয়া তাকলো সৃষ্টি দেখছনি কই মুখেলা কই ভাওয়ালা খাগড়া একটাই আপনার বেমারের ঔষধ হইয়া খাগড়া ওগুলো খায় এমন মজার চাটনি বানাইয়া খায় খাইও না ইতা মকরু অন্যরও যত মকরু জিনিস আছে ইতা অন্যদিকে ক্ষতি করে যুগ ইটা হইয়া তার লগি আপনার কি বলে ঠান্ডা বস্তু সাফ হইয়া তার লগি ঠান্ডা বস্তু বেটির উপরে দিয়ে গেছে গিয়া সাফ বেটিয়ে লাগাইছে খান্দন স্বামী কোথায় আসলা করো আইয়া জিজ্ঞাসা করলা তোমার কি হয়েছে খান্দনে বলে আর কইও না আদরের স্বামী আমার উপরে দিয়ে সাফ এগু গেছে গিয়া সাফ গেছে খামড় মুড় মারছেন বলে জি না এতেও কি তৈল সাফ তার হতে গেছে তোমারে তো খামড় মারছে না দুধ দিছে না তে খান্দি দেয় কি লেখান দিয়ারি তার লাগি নাই সাপে ফোট ফালাই দিছে আজ খামড় মারছে না আরো কোন দিন আন দেখা তার ফাউরে ফাড়া পড়বো আমার হেও ভাই যাইব তোর আমি ফাড়া আমার দেখতাম না এদিন দুঃখ ভাইয়া তো সাপে খামড় মারি দিব ভবিষ্যতর দু আপনার চিন্তায় খান দিয়ার ও তার লাগি আওলাদ ভাবার আগে বিয়া করবার আগে আওলাদ ভাবার আগে ভবিষ্যতর খান্দন আগে খান দিও যে মানে ভবিষ্যৎ চিন্তা করি আগে খান দিব বাদে তার কষ্ট কম আর যাই না আপনার কি বলেন তে মনে টান দিছে ইয়া আল্লাহ জান নিছে কি গুর সুরতে জান নিছে কি গুর মাতে জান নিছে কি ব্যবহারে জান জান গেছে গিয়া লাভ মেরি জানায় তুড়া বাদে তোমার দনে ইমানে সারা নিত গিবারে হুশ করি লাইও বাগাইয়া বিয়া করছে বাগিয়া ইয়া স্বামী লইছে এখন কিল খাইতে 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 কয় দোয়াই আল্লাহর খাটে নাতে দিলাম আগের মতো মায়া করলাই অত দয়া করলাই বেটা কইছে প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার ফিরিতে সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার কোন মানের বয়ে নাই তার পয়লা ফিরিতি করতে কত মজা বেহায়া হইতে কত মজা সীমানা নাই এর বাদে যতটাই লাভ ম্যারেজ করেন 195 বাগিয়া দ্বারা বা ইয়ার বই 195 কিল খায় বেটায় কয় তোর লইয়া চলতো না বেটি কয় আমি তোমারই হালত রনেওয়ালা নাই তারও যাওয়ার জায়গা নাই তাইরও যাওয়ার জায়গা নাই দুইটা নিরাশ্রয় সারা জীবনে খান্দন নিনা না বাবর বাড়ির আশ্রয় লইলে মানে যাস না এত বাগিয়া এতুনো সারার ইজ্জত ডুবাইয়া গেছলে বাগিয়া বেটারে কইন তুই নু আনসলে কেউর কথা মানছিস না বাগাইয়া
আই খান্দস কি তাই খান্দে একবার হে খান্দে একবার গাছ রুইলে সেরা দে অলিয়াওয়ালা তো ফাইলিছেন দুইগে দুগু তিনগু চাইগু হে এখন রাখছে এগু দুগু তাইও নিছে এগু দুগু হরুতা বাটিয়া দুইটা আপনার কি সন্তানর মায়ায় আর আপনার দুনিয়ার যন্ত্রণায় খান্দিদ্রা শুকইছে নাও তার লাগি কিয়াল করা দরকার আসলে তার নসল জমিনে হয় তার ফসল কিয়াল রাখো মুসলমান ভাই মোগল আপনার সামনে ঘটনা আনতে চাই বাদশায় আপনার বিবাহ করছেন লাভ মেরিজে বাদশার বিবাহ হয়েছে কয়েকদিন গত হয়েছে এমত অবস্থায় কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বন্দা জান মেরে আপনার শাদী করে লাভ মেরিজে বিয়া করছেন শ্বশুরি যাই নাই না আপনার কসম খাইয়া বইছেন দাম দরুরে তাই বদলা না লইয়া আপনার তেল পানি মাখতাম ইলাপ বেগর কসম মাথার তেল দিতা নাই মাথার চুল আশ্রিতা নাই নয়ন বড়ি ঘুমাইতা নাই পেট বড়ি খাইতা নাই শ্বশুর বাসা যাই দেখলা এখন আপনার লাভর লাগি মূল হারি যাব বউ মরি যাব ফুলির চিন্তায় ও প্রস্তুতি নিলা দাম দরুরে বদলা নিতাম দামান যে বদ্র লোক লাভ মেরি যে বিয়া করছিলাম এই আপনার খেয়াল করছেন জঙ্গল হরিণ শিকার কর্তা তরতাজা হরিণ আদি দরিয়া আগে ইলা ফান ফাতি ধরা যাইত এখন ওইলা ফান্দর শিকারি থাকলে ধরুন মানুষ লগে লইয়া আপনার লাভ মেরি খড্ডা বাসার আনা দিছেন হরিণ দরিয়া আনতা জঙ্গল যখন গভীর জঙ্গল হরিণর খান্দা লই লিছেন ধরার লাগি ওই সময় আপনার কি বলে ব্যতিক্রম ঘটি গেছে তুলা উষা জায়গা পাইয়া যেগুলা ট্রেনিং দিয়া লইয়া গেছলা হরিণ শিকারের জন্য উষা জায়গা পাইয়াও আপনার গুলা দম লই গেছে হরিণ গেছে কি সুযোগ পাইয়া কলো করলগে রাজা বাদশাহ যারা হইয়া তা হইনের আর বিবেকত হলা একজোড়া বাল্লা হইয়া থাকে তাই বাদশার চিন্তা হইল এই গুলাটার খাসলত পাল্লা নাই শিকার নষ্ট করছে বেকাসলতি এরে মারি লিতাম গুড়া জব করি লিছইন হাতর তলোয়ারের দ্বারা গুড়া জব করি লিছইন গুড়া জব করি আর আনা দিছেন বাড়ির দিকে ও গুড়াটা লওয়ার সময় আপনার জিজ্ঞার বসলা মালিক রে তোমার গুড়াটা কেমন বলে বেশ বালা তবে আইব জানিয়া নেও এই গুড়ার কোনো আইব নাই তার মার মাঝে একটা আইব আছে গুড়ার বাচ্চার মার আইব ইয়া তার সমান জায়গাত সমান হারে দৌড়ায় উষা জায়গা পাইলে তুলা দম লইয়া শ্বাস আপনার লয় যদি গুড়ার বাচ্চায় তার মার খাসলত পাইলাই আমারে দুষ্টায় বার্তায় নাই ইচ্ছা হইলে নেও নতুবা নিও না আমার কোনো বাধা আপত্তি নাই বাদশার মনে আইল একটা গুড়া একটা জানোয়ারে তার মার খাসলত কোনো লইব নি আমি নিয়া ট্রেনিং দিমু বালা খাওয়াইমু ট্রেনিং দিমু ট্রেনিং প্রাপ্ত গুড়ায় বেজিত করার কথা নাই পালা করে ট্রেনিং দিয়া আপনার পূর্বা তাজা মুঠা বানাইয়া লইয়া গেছলা শিকার হো তার মার খাসলত করছে যার কারণে গুড়া আপনার বেটায় জব করি লিছে কিয়াল করিও যে গাইয়ে লাত মারে ই গাইর বাচ্চা যে ইগু গাই হইলে লাত মারে না তো দুধ দেনেওয়ালার মাঝে কিছু আপনার গবাদি পশু আসই লাত মারাই তার অভ্যাস দুধর কিরানি লাত মারি ভাঙ্গে যে গাবিয়ে দুধ দিতে দুধর কিরানি লাত মারি ভাঙ্গিছে ই দুধর গাবিয়ে বাচ্চা দিলে হিগু যেদিন গাবি হইব এদিন লাত মারতো না তো লাত মারটা গাইর বাচ্চায়ও লাত মারে ইগুর নাতিও লাত মারে ফন্তিনেও লাত মারে পরীক্ষা করিয়া জমিনের মাঝে চাইয়া দেখিও যে গাইয়ে লাত মারে ইগুর বাচ্চায় লাত মারে ইগুর বাচ্চার বাচ্চায় লাত মারে তার ইগুর নসল একটা জানোয়ারে যদি তার মার খাসলত পায় আমরার সন্তানাদি আমরার মার খাসলত পাইতে নাইনি কথার লাগি বাগাইয়া বউ বিয়া করলে ফুড়ি হইলে বাগিয়ে যাইব আর ফু হইলে বাগাইয়া সারার ক্ষেত্রে যদি হয় না এক গুড়োর ক্ষেত্রে হইব 100 যদি হয় না তাহলে আন্ন হইলে 3 পাটর 1 পাটও হালত ধরবো বাগরা বাগাইয়া আনবো বাগরি বাগিয়া যাইব যার কারণে খেয়াল রাখো মুসলমান ঘটনাটা ঘুরাইলাই এমন বাদশাহ শ্বশুরের আনা দিছেন দাম দরুরে তাই বদলা লইত অর্থাৎ কাতল করতা ফুলি বাগাইল কেনে ইজ্জতর বদলা লইতা শূন্য সামন্ত্র লইয়া যখন আইয়া আজিছেন দাম দরবারও হে আর বারোয় শেষ পর্যন্ত আপনার বারোইতে সময় হইল আপনার আব্বা আমি আপনার সামনে বারোইতে কোনো আপত্তি নাই সেনা দিয়া মোকাবিলা করতাম নাই আমি দোষী আমার সাজা পাওয়া একান্ত জরুরি আপনার ইজ্জত হানি করাইছি আপনার একমাত্র কন্যা আপনার মেয়ে আমি আপনার তাই চিনাইয়া আনি আপনার বেইজ্জত করছি আপনার অন্তরও আঘাত দিছি
আপনার সম্মানও আঘাত দিছি, আমি সাজা পাইতাম, আপনার যে সাজা ইচ্ছা দিলেই ভাই, তবে একটা ঘটনা হইয়া এর বাদে আমার সাজাটা হয়ে যাবে। আমি পয়লা একটা ঘটনা হওয়ার সুযোগ দেখবার বাদে আমার জব করি। আচ্ছা রে বাবা, কি ঘটনা হোক সব? আমার মনে খুব খায়াস আসিল একটা আপনার হরিণ জীবন্ত দরিয়া আনতাম। এর কারণে হরিণ আপনার দরিয়া আনতে হইলে উপযুক্ত শিকারী গুড়ার দরকার। ও আমি গেলাম আপনার বাজারের মধ্যে, সুন্দর ছাইয়া গুড়ার বাচ্চা খরিদ করতে চাইলাম। যখন ওই গুড়াটা আমার খাটিল, মালিকরে জিজ্ঞাসা করলাম গুড়ার মাঝে কোনো ত্রুটি আছে? বলে নাই, কোনো ত্রুটি নাই। তার মার মাঝে আছে, গুড়ার মাঝে আইব নাই, আইব তার মার খাসলতর মাঝে। বলে কিতাব মা ওটা দৌড়ায় সমান, গুড়ার খাম দৌড়ানি তো উষা জায়গা পাইলে তুলার দম পড়ে। চাইছি না বাচ্চাই খাসলত পায় কিবা না, তুমি তোমার বুঝিয়া নি। আমার মনে আইলো বাদশাহ কইরা, আমার মনে আইলো গুড়ায় কি তার মার খাসলত পাইব, আমি তো ট্রেনিং দিব, বালা খাওয়াইমু, বালা ব্যবহার করমু, প্রশিক্ষণ দিমু, এর বাদে কোনো মার খাসলত পাইল। গুড়া লইয়া নিয়া বড় মেহনত করিয়া তাজা মোটা শক্তিশালী গুড়া বানাইয়া, শিকারি বানাইয়া গুড়া লইয়া যখন জঙ্গলে হরিণ ধরতে যাই, একইবারে হরিণর কিনার লই লিছি। বলা সময় উষা জায়গা ভাইয়াও গুড়ার বাচ্চায় তার মার হাসলত করছে, উবাই গেছে, আর শিকার সুযোগ পাইয়া গেছে গিয়া। ও আমার মনে আইল যে গুড়ার বাচ্চায় যদি তার মার হাসলত পাইছে, এই গুড়া রাখিয়ে পাইতা নাই, খাটি লিছি, গুড়া জব করে লিছি। সঙ্গে সঙ্গে আমার মনে আইয়া দিছে আপনার মেরে তো আমি বাগাইয়া লাভ ম্যারেজ করিয়া আনছি, বাগাইয়া আনছি, লোক লাগাইয়া আনছি। এখনো কোনো ছেলে মেয়ে আপনার নাতি নশা নাই। গতিকে আমার মনে আইল বাগরা বেটির ছেলে মেয়ে হইলে তা বাগিয়া যাইবা। ও আমার মনে আইল গুড়ায় যদি তার মার খাসলো টানে, তাহলে আমার বাচ্চায় তার মার খাসলো টানি লিব, আমার বংশ তার কলঙ্কর দাগ লাগুক না। ও তার লাগি ছেলে মেয়ে পাওয়ার আগে আপনার মেয়েরে জব করি লাইছি। বিবেক আলার বিবেক তো বেটায় 50,000 আইসিল দাম ধরে জব করতো, 50,000 বান্ডিল দিয়া কইল বাবা বেঠাগিরি কাম করছো, বহুত আকলর কাম করছো। আমরা হইলে কোন খান? আরে বা নিয়ার চোখ কানা। নিজের ছেলে দুষ করলে অনেক বাবা আছে, নিজের ভাইয়ে দুষ করলে অনেক ভাই আছে। মানুষ সামনে শক্তি মারে দুষ গুরিত, আর ফলনার হুয়ার খালি আইব টুকায়। দুনিয়ার বিচারও খাননি। দুনিয়ার বিচার হইয়া থাকলো তোমার ছেলে হোক, পাতি যাওক, ভাই হোক, দুশ্মন হোক, যে কোনো জনক নিয়াটা বাইর করি দেওয়া ওটো হইয়া থাকলো বিচার। এতে দোষী নিজের ছেলে হইলে তারে সাজা দিতায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আপন ছেলেরে আপনার কি বলেন তে আপনার সিংহাচার করে মারাইছো ফাত্তরিতে। বাপ বলিবা চাইলে একটা কথা কইলেও যাও আমি মাফ দিলাম, মারিলা করিও না, কেউ কিচ্ছু করার আসেন না। হযরতে ওমরের কাছে ছেলে তার দুষ যখন স্বীকার করলা, ওমরে লগে লগে ফরমায় আমি বাবা হইলে কি হইলে, এখন আমি হইয়া তাহলাম কৌটর হাকিম, আমি এদিক সেদিক পাও করতাম, পাও দিতে পারবো না। দোষিয়ে তার উপযুক্ত সাজা বাবা একান্ত কর্তব্য, তাই তোমারে দূর আমারও বাপেও মানছি না। আমরা ছেলে বাতি যার দুই আমরা চাই না। উপযুক্ত আপনার বিবেকবান বাদশা, বাদশার সঙ্গে সঙ্গে আপনার দাম ধরে মাডারি দাম ধরে 50,000 পুরস্কার দিয়া বাড়ির দিকের বানা খুশ মনে যাইরা। বাড়িত গিয়া আনলে রানী তো আপনার অত দিন তেল পানি কিচ্ছু নাই, খানি গুম সপ্তাহ। আই স্বামী আইবা আপনার দাম দর তাকে বদলা লইয়া, তাই খুশ মনে ঘুরা ফিরা করা। বাড়ির যখন প্রবেশ করছেন ভদ্র মহিলায় জিজ্ঞাসা মহিলা সাপ গেলায় খুশি মনে, দেখি একটু বেজার বেজার কিতা করিয়া আইসো ফয়সালা? বলে না মারনেওয়ালা দামান্দ্রে 50 চলে, কারবার টয়া তার লোক খুব চর্চা চলে। 3 হরু তার বাপর লগে আপনার 6 হরু তার মা যার গিয়া খবর লইয়া দেখা যায় এগুর নাগাল্যান্ড একবো, বাড়িতে একবো। এখন তাই গেছে কি আর এগুর 3টা হয়। ও যে বেয়া হল গেলে দুনিয়াতে তো আপনার হইলা 3 বাটর 1 বাট, পুরা বাট নাই। দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে আখিরাত ময়দানে মাশর স্বামী যদি বেশতি হয়, তুই ন যদি কারণ করছ তো ওই যাস। বেটা তো তার হইলা দুগু লইয়া ব্যস্ত, তোর বাট খানো ব্যস্ত কেমনে যাইতে। ও তার লাগি যদিও সংসার করতে চাও বিয়া শাদির মাধ্যমে, তবে 2 বিবাহিত 2 বউয়ালা স্বামীরে সংসার করো, 3 বউয়ালার লগে না করলে দুনিয়া তো বিপদ বাটো কম, আর আখিরাত তো বিপদ। ব্যস্ত যাইবার ফতু নাই, হইলা কুর 2। বেটা যদি চয়েস করিলা হইলা কুর 2, তুমি রইবাই ব্যস্ত হেতার যাইব, তুমি তো একলা।
দুনিয়া তো শান্তি নাই, আখেরা তো শান্তি নাই, তার লাগি খেয়াল রাখা দরকার যে কোনো অবস্থায় আপনার পয়লাম বেটিন তরে মোবাইল কোনো বন্ধ করার দরকার আছে। আজ খুব গেলিয়ে বেরিতে বাড়িতে বেরিতে জরুরত যারা আছে দেও, তবে দিলে খেয়াল রাখার দরকার আছে যে মোবাইলটা অযথা ব্যবহার আলতু ফালতু চলেননি। ও মোবাইল ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ আমরা এই সমস্যাটা বাড়িয়া যা। আল্লাহর বন্দেগান এখন মাত্র মধ্যে আমি আপনারা দেখাই দিতে চাইছি। ভাই হল বুজুর্গ হল দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কিয়ামতের আগে জমিনের মধ্যে সবচাইতে বেশি যে জিনিসে দেখা দিব সেটা হইয়া থাকলো কি আপনার কি বলেন জিনা বেবিচারি। সেই জিনা বেবিচারির ফলে দিল তাকি মরুয়ত গৈরত কমি যাব, চক্ক তাকি দয়া মায়া কমি যাব, আপনার কি বলেন অন্তরটা পাষাণ হয়ে যাব, ব্রেইনের ফাংশনটা তার কমিয়াই যাব। এমতা অবস্থায় আপনজনের সঙ্গে দুর্ব্যবহার আরম্ভ করব। শিক্ষিতর মাত্রা বাড়িছে কিন্তু আপনার মা বাবার উপর নির্যাতন লগে বাড়ি গেছে। শিক্ষা বাড়িছে, লোকে সাইয়া দেখি অনেক মা বাবার যন্ত্রণা বাড়িছে। আজকালকার শিক্ষিত সমাজের প্রায় উচ্চ শিক্ষিত যারা আছে, আপনার বড় বড় ডাক্তার বড় বড় অফিসার যারা আছেন, তালাশ করে খবর লইয়া দেখবা সারা না হইলেও বেশিরভাগে দেখবায় মা বাবার সম্পর্ক ছাড়িয়া হে তার ওয়াইফ সাহেবানি লইয়া দিল্লি থাকে, মুম্বাই থাকে, কলকাতা থাকে, অন্যান্য বড় সিটি শহরের মাঝে থাকে। বাড়িত খাদিম রাখিয়া দিছে, বেশ থাকি বেশ, কোনো গিয়ে খাদিমও রাখিয়া দিছে না, মাইয়ে এখানো খান্দিত্রার বাঁচিয়ে এখানো খান্দিত্রা। বেশ ব্যতিক্রম হয়ে গেলে আমরা দেশ আবহম অন্যান্য পার্শ্ববর্তী দেশ খবর লইয়া দেখিও বেশ বড় অফিসার, বেশ বড় মালদা, মা বাপরে বৃদ্ধাশ্রম নিয়ে তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রম ওখান থাকো তোমার ওখান হইয়া থাকলো সেবাখানা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, শিক্ষা যখন বাড়িল মা বাবার সঙ্গর দুর্ব্যবহার খেনে বাড়িত। শিক্ষা দেওয়া হয়েছে ঠিক, মানবতা আদর্শ চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে না। শিক্ষা দেওয়া হয়েছে ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে না। আধুনিক শিক্ষার সঙ্গে যদি সমাজ শিক্ষা ধর্ম শিক্ষা উপযুক্ত শিক্ষা থাকতো, লগে আপনার কি বলে ট্রেনিং মাস্টার মায়ার বাবায় কাজী খেজমতের মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে সন্তানরে ট্রেনিং দিয়া তুলতো, তাহলে অটোমেটিক সেই সন্তানে তার মা বাবার সঙ্গে কখনো দুর্ব্যবহার করত না। ও মুসলমান, শিক্ষা যখন বাড়িল মাতা পিতার লোকের আপনার কি বলে নির্যাতন বাড়িল, শিক্ষা বাড়িল বাইর লোকে বাইর বিবাদ বাড়িল, শিক্ষা বাড়িল লাভ বেরিজর কৌটা বাড়িল, তাহলে এই শিক্ষার মাঝে আদর্শ আছে নাই? আগর শিক্ষা সবাই মক্তবর মধ্যে গেলেও আপনার কি বলেন মিয়া সাহেব আদর্শ শিক্ষা দিয়া তুলতা, যে আদর্শতার মাধ্যমে আপনার সমাজও শান্তি আসিল। আদর্শ শিক্ষার মাধ্যমে সমাজও শান্তি আসিল। শান্তি বাইতায় কিলা কলিমা কালাম শিক্ষা দেওয়ার আগে, নমাজ রোজা বুনিয়াদ ইসলাম শিক্ষা দেওয়ার আগে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে নিয়ে ভর্তি করি তৈরি অনেকে। আপনার ইংলিশ মিডিয়াম পড়তে পড়তে গিয়ে আপনার ইংলিশ ফার্স্ট করতে 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 সমাজের লাগি মিলছে না, ধর্ম পরিবেশ পাইছে না, মাতা পিতার ধর্ম আপনার ধর্মীয় খিদমতের ফর্মুলা দেখছে না, আচার আচরণ শিখছে না, যার কারণে তো আপনার মানুষ শিক্ষা লইয়াও মানুষ জেলা ইংলিশ হলে ব্যবহার করিয়া থাকেন, এহুদ নাসারা বুদ্ধর ব্যবহার জেলা হইয়া থাকে, নাস্তিকের ব্যবহার তাদের মা বাবার সঙ্গে জেলা হইয়া থাকে। আমরার মুসলমানে আপনার সঠিক আদর্শ দিয়া স্ত্রীরে ব্যবহার না করায়, সঠিক আদর্শ সন্তানরে না দেওয়ায়, সঠিক জ্ঞান সন্তানরে না দেওয়ায় আমরার সন্তান আদি আমরার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। তাও এখানে করতো আল্লাহর হাবিবে ফরমাইছেন, মা বাবার কদম তলে বেহেশত। মা বাবার সঙ্গ দিয়া সন্তানের জন্য দোয়া করে আল্লাহর জন্য কর্তির মিস হইতে পারে, মা বাবার দোয়া আপনার মিস হয় না। ঠিক হইয়া তার লগে আপনার কি মায় বাবায় যদি আওলাদ জড়াইয়া ধরিয়া থাকে, মালিকুল মৌতে আপনার আওলাদর জানরে কবজ করতে চায় না। যদি মা বাবা আপনার কি আওলাদর হয়ে কুষার রাজি হইয়া থাকে, আল্লাহর যাতে আপনার কি বলে জান্নাত আসান হিসাবে সুযোগ দান করিয়া দে। ই আওলাদে এখানে মা বাবারে দুঃখ দিব বলে আদর্শতা নাই, মাই ঠিক নাই, বাজি ঠিক নাই, মাই বাবার চরিত্র আদর্শ ঠিক না থাকার কারণে সন্তান বিপথগামী, হে বুঝে না, যার কারণে আমরা নির্যাতন চালায়। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এত সময় আপনার কি বলেন তে নারীর আলোচনায় ছিলাম, এখন আপনার সামনে নমাজ নিয়ে আলোচনা আরম্ভ করতে আছি। কুরআনে কারীমতে আয়াত পড়িছিলাম আপনার সামনে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি নমাজ পড়ুন, নমাজ কায়েম করুন। আপনার আহাল রে, আপনার পরিবারের যারা আছেন, আপনার পরিবার পরিজন যারা আছেন, তারা রে আপনি নমাজের আদেশ করুক, রিজেকর সোয়াল করবা না, ভবিষ্যতর বালাই পরহেজগার মুত্তাকিয়দের জন্য। এবার আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো, যে মানুষ নমাজ আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পরবর্তী নমাজের আগ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহ তারা তো নিয়া থাকে। আপনি ফজর পড়িছেন, জুহর পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায়। যে মানুষ বাদশার জিম্মায় থাকবো, বাদশার কর্মচারী আপনার কোনো ক্ষতি করতে পারবেন। যে মানুষ আপনার ভারতের প্রধানমন্ত্রীর সুনজরও থাকবো, ভারতের প্রধানমন্ত্রীর হেফাজতে থাকবো, এনে করিমগঞ্জের এসপি দরিয়া বাড়ি যেতে পারবা তো? মাত বুঝছেন না? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছায়ার তলে যারা তাকি যায়, হেফাজতে যারা তাকি যায়, এরারে ডিসি এসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেউ কিচ্ছু করার নাই, করতে পারে না। যে মানুষ ফজরের নমাজ পড়লো আল্লাহর হেফাজত জুহর পর্যন্ত, জুহরের নমাজ পড়লো আসর পর্যন্ত, কার হেফাজত আল্লাহর। আসরের নমাজ পড়লো কত সময় মাগরিব পর্যন্ত, কার হেফাজতে আল্লাহর। মাগরিব পড়িল এশা পর্যন্ত, কার হেফাজতে আল্লাহর। এশা পড়িল ফজর পর্যন্ত, কার হেফাজতে আল্লাহ। যে মানুষ পাঁচ ওয়াক্তের নমাজি মানুষের জীবন টুটে লইয়া তাহলো আল্লাহর হেফাজতের মধ্যে। সুবহানাল্লাহ।